রেসিপি, বানানো খুবই সহজ। যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না তারাও এটা চেটেপুটে খাবেন। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চিচিঙ্গার আলুটাকে এখানে দেখুন আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে প্রথমে 2 চামচের মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে 1/2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এই রান্নাতে 5 ফোড়নটা ইউজ করবেন, খেতে বেশি ভালো লাগবে। এরপর সরু সরু করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম হিটে রেখে আলুগুলোকে প্রথমে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে একটু ভেজে নেব, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। মাঝে মাঝে নেড়ে দেবো যাতে না আলুটা পুড়ে যায়। তারপর এখানে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেলে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গার একটা সবুজ সবুজ কাঁচা কাঁচা গন্ধ থাকে বলে অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি বানানো হয় অবশ্যই সবাই খেতে পছন্দ করবেন। খুবই সহজ একটা রেসিপি, জানি সবাই বানান, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইটে রেখে চিচিঙ্গা আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে চিচিঙ্গাটা সফট হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়, আর এদিকে ভাজা ভাজাও হয়ে যায়। আলু আর চিচিঙ্গাটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর ভাজা ভাজা হয়ে গেলে বেসিক মশলা যেমন 1/2 চামচের মতো হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন চিচিঙ্গাটা ভাজা ভাজা হয়ে গেছে বলে তেলও ছেড়ে দিয়েছে, আর বেশ গন্ধটাও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এতে আমি খুব একটা বেশি মশলা কিছু ইউজ করব না। এরপর একটু জল দিলাম, জল দিয়ে যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে এটাকে 7 মিনিটের মতো হতে দিলাম। এদিকে আমি একটা মশলা রেডি করে নেব, কাঁচা লঙ্কার পোস্ত বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। এখানে আমি খুলে নিলাম। দেখুন আগে চেক করে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু চিচিঙ্গা দুটোই সেদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু আলুটা হতে একটু সময় লাগতো। দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। জলটা খুব বেশি দেবেন না, তাহলে অনেকক্ষণ এটা জলটা মরতে সময় লাগবে। সবজিটা সেদ্ধ হওয়া মতোই জলটা দেবেন। এরপর ঢাকা দিয়ে আবার 3 থেকে 4 মিনিট হতে দিলাম। দেখুন তেল ছেড়ে দিয়েছে, পোস্তটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ওপর থেকে আর 1/2 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ পোস্ততে কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুবই ভালো লাগে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, আর বেশি মশলাও ইউজ নয়। তো বন্ধুরা আমি এখানে কোনো লাল লঙ্কা ইউজ করিনি, শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। গরম ভাতের জন্য সার্ভ করে দেওয়া যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন।